পরিচারিকা থেকে সরাসরি শুভেন্দু সরকারের মন্ত্রী আউশ গ্রামের একচালা বাড়ির বউ কলিতা মাঝের রূপকথার উত্থানে আবেগে ভাসবে বাংলা। পরিচারিকা থেকে সরাসরি রাজভবনের দরবারে নতুন সরকারের মন্ত্রী তালিকায় সবচেয়ে বড় চমক, দারিদ্র অনটনের রাজনৈতিক ঝড়ঝাপটা পেরিয়ে ঐতিহাসিক উত্থান, অদম্য সত্যতা এবং সমাজ গড়ার বড় পুরস্কার পেলেন কলিতা। মন্ত্রী হলেও মানুষ আমাকে আগের মতোই পাবে, শপথ নেবার পরেই আউশ গ্রামের লড়াকু কন্যার মুখে মাটির সুর। পশ্চিমবঙ্গে নবগঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই রাজভবনের রাজকীয় আলো জাঁকজমকের মাঝে একরকম আবেগঘন ও নজিরবিহীন মুহূর্তে সাক্ষী থাকলো গোটা দেশ। এবারে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক জয় পরাজয়ের অনেক বড় বড় সমীকরণ তৈরি হয়েছে, কিন্তু সমস্ত কিছুকে চাপিয়ে এক রূপকথার বাস্তব রূপ ধারণ করেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিধায়িকা কলিতা মাঝি। রবিবার যখন রাজ্য ও সরকারের শীর্ষ মহল থেকে তার ভাঙা চাতালের উঠোনের এক ফোন চায়, তখন তিনি ঘুণা করেও টের পাননি যে তার ভাগ্য কোন ঐতিহাসিক মোড় নিতে চলেছে। ফোনে কেবল তাকে তড়িঘড়ি কলকাতায় পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে যখন তিনি প্রথম জানতে পারেন যে নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, তখন বিস্ময় এবং আবেগে বেশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন এই লড়াকু নারী। অশ্রু জল চোখে নিয়ে কেবল একটি প্রশ্ন করেছিলেন যে তাকে দল টিকিট দিয়ে বিধায়ক করেছে, সেটাই অনেক বড় প্রাপ্তি। কিন্তু তার মতো একজন অতি সাধারণ দরিদ্র ঘরের পরিচারিকা সত্যিই কি মন্ত্রী হতে পারেন? কলিতা মাঝির এই ঐতিহাসিক উত্থানের খবর পৌঁছানো মাত্রই এই মুহূর্তে গোটা আউশ গ্রাম জুড়ে এক অভূতপূর্ব আবেগের বন্যা বয়ে যাচ্ছে। কলিতা মাঝির জীবনে এই দীর্ঘ লড়াইটা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয়। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান কলিতা, খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল ছোট্ট একচালা বাড়ির পরিবারে, কিন্তু বিয়ের পরেও তার জীবনের অনটন অভাবের পিছুটান ছাড়েনি। সংসারে নিত্য দিনের নুন ভাতের চাল কেনার জন্য চরম আর্থিক সংকটের হাত থেকে পরিবারকে বাঁচাতে গিয়ে নিরুপায় হয়ে গ্রামের মানুষের বাড়িতে পরিচারিকার কাজ অর্থাৎ রান্নাবান্না ও ঘর মোছার কাজ করা শুরু করেন। কিন্তু নিজের চরম দারিদ্রতা সত্ত্বেও মানুষের পাশে দাঁড়ানোর এক অদ্ভুত সামাজিক নেশা ছিল তার মনের ভেতরে। এলাকার যে কোনো দরিদ্র অসহায় পরিবারের মহিলারা কোনো আপদে বিপদে পড়লে কলিতা মাঝি নিজের সর্বস্ব দিয়ে তাদের সাহায্য করতে ছুটে যেতেন। আর এই নিঃস্বার্থ পরোপকারী মানসিকতায় তাকে ধীরে ধীরে সক্রিয় রাজনীতির আঙিনায় নিয়ে আসে। শত কষ্টের মধ্যেও তিনি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে মাত্র আধ ঘন্টার জন্য বসতেন, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতেন এবং প্রবীণ নেতাদের কাছ থেকে পরামর্শ নিতেন। যে সময়ে তিনি কঠিন রাজনৈতিক পথটি বেছে নিয়েছিলেন, তখন রাজ্য ও তার দলের অস্তিত্ব রক্ষার এক চরম লড়াই চলছিল এবং দলের নাম মুখে নেওয়ার মতো সাহস সাধারণ মানুষের ছিল না। এই চরম প্রতিকূলতার মধ্যেই বিগত 2021 সালের বিধানসভা নির্বাচনে তার দল তার উপর ভরসা করে টিকিট দিয়েছিল, কিন্তু সেবার তিনি সাফল্যের মুখ দেখতে পাননি। পরাজয়ের পর তার ব্যক্তিগত জীবন এবং পরিবারের ওপরে একের পর এক মারাত্মক ঝড়ঝাপটা দিয়ে কিন্তু দমে না গিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি পুনরায় আউশ গ্রাম কেন্দ্র থেকে বিপুল লড়াই লড়েন এবং সাধারণ মানুষের আশীর্বাদে জয়ী হয়ে বিধানসভায় পা রাখেন। তার এই সততা, অক্লান্ত পরিশ্রম এবং মাটির মানুষের সাথে সুগভীর সংযোগের অনন্য গুণটিকে মর্যাদা দিতেই নতুন মন্ত্রিসভায় তাকে প্রতিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজভবনে শপথ গ্রহণের পর আবেগতাড়িত কলিতা মাঝি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের পাশে সততার সাথে থাকলে যে জীবনে সাফল্য আসবেই তার প্রমাণ তিনি নিজে। মন্ত্রী হওয়ার পর ক্ষমতার দম্ভ তাকে স্পর্শ করবে না এবং আউশ গ্রামের মানুষ তাকে আগের মতোই ঘরের মেয়ে হিসেবে পাশে পাবে। এই লড়াকু পরিচারিকার মন্ত্রিত্ব লাভ আগামী দিনে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই এক নতুন আশার আলো দেখাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।